মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল গপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আমি ভালো থাকলেও আমার ছেলে ভালো নেই, শরীরটা একদমই ভালো না। আজকে ভোর রাত্রির থেকে মানে ভোর 4টে থেকে বমি করা শুরু করেছে, কনস্ট্যান্ট বমি করে যাচ্ছে আর প্রচুর প্রচুর বমি করছে, তার সাথে পটিটাও হচ্ছে। মানে হট করে কেন যে এরকম হচ্ছে আর কি থেকে যে এরকম হচ্ছে সেটাই বুঝে উঠতে পারলাম না। আমরাও কালকে যা খেয়েছি ও তাই খেয়েছে, কিন্তু হট করে এরকম কেন হলো বুঝতে পারছি না। তো ঘড়ির কাঁটা বলছে এখন 12টা বাজবো করছে ঘড়ির কাঁটা। তো এখন একটু সুস্থ আছে। ওর বাবা একটু আগে ডাক্তারখানায় গেছিলো, সেখান থেকে গিয়ে ওষুধ এনে দিয়েছে। তো ওষুধটা মোটামুটি 7-8 বার পড়ে গেছে, মানে 15 মিনিট অন্তর অন্তর দিয়েছে ওষুধটা। 7-8 বার ওষুধটা পড়ে গেছে, ওষুধটা খাওয়ানো হয়েছে। তো এখন একটু বেটার ফিল করছে, একটু আগেও বমি করেছে, তো আগের থেকে একটু বেটার ফিল করছে। তো আমি ভেবেছিলাম যদি না সারে 1-1.5 ঘন্টা দেখবো, দেখে তারপরে হসপিটাল নিয়ে যাব। কারণ হসপিটাল ছাড়া এই মুহূর্তে হট করে ডাক্তার পাওয়াটা খুবই কষ্টকর, পাওয়া যাবে না। আর আগে থেকে নাম না লিখে রাখলে পরে তো দেখেই না, আর সকালবেলার দিকে ডাক্তার পাওয়া যায় না সেরকম খুব একটা। তো এই জন্য ভেবেছিলাম যে হসপিটাল নিয়ে যাব, কিন্তু ছেলে বলছে আমি এখন একটু ঠিক আছি, আমি এখন নিয়ে যেতে হবে না, আমি যাব না। তো ঠিক আছে, তাহলে একটু রেস্ট নাও, তবে দেখো যদি সেরকম হয় তাহলে নিয়ে যাবো হসপিটাল। এই হচ্ছে ব্যাপার। তো মনা এসেছিলো, মনা এসে কাজ করে দিয়ে গেছে। সারা রাত ছেলে বমি করেছে বললামই তো, পুরো একদম এই খাট ফাট সব ভাসিয়েছে, এইসব এই খাটের এখান দিয়ে সমস্ত বমি করেছে। তো এগুলো সব মোছা হলো, এখানে একদম বমি একদম ভর্তি ছিল। তো কী আর করা যাবে, এখন হট করে শরীরটা খারাপ হয়েছে। তো মনা সব কাজ করে চলে গেছে। এই জামা কাপড় কেচেছে, আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, মনা কেচেছে। তো আমি মেলে দিলাম, কারণ মনা আজকে এক্সট্রা কাজ করলো কিছু। তো সেই জন্য আমি বললাম যে আমি পরিষ্কারটা আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা, সেটা হচ্ছে যে ছেলে এই ঘরে শুয়ে আছে, চলো দেখাই। ছেলে এখন শুয়েছে, একটু মোবাইল দেখছে, একটু বেটার ফিল করছে বললামই। এই যে শুয়ে আছে, ওষুধ আনা হয়েছে, এই যে ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ আনা হয়েছে, এই যে রয়েছে। ওষুধ দিয়ে জল দিয়ে মিশিয়ে খাওয়ানো হচ্ছে। তো আমরা এই ডাক্তারের কাছেই ওষুধ খাই, এই ডাক্তারের কাছেই যাই ফার্স্টে, তারপরে যদি সেরকম বেশি কিছু হয় তখন অন্য ডাক্তার দেখাই, নাহলে এই ডাক্তার ওষুধ আমাদের মোটামুটি কাজে দেয়, সেরে যায়। তো ওখানে বমি করেছে, তারপরে এই ঘরে এসে বমি করছিল। এই যে প্লাস্টিক দিয়ে রেখেছি, কারণ ওই ঘরের খাটটা ভেজিয়েছে, যাতে এটা না ভেজে সেই জন্য অ্যাডভান্স প্লাস্টিক দিয়ে রেখেছি। এখানে এই দিকটা মাথা করে শুয়েছিল, তো বমি করছে কনস্ট্যান্ট, এই হচ্ছে ব্যাপার। তো এখন শুয়ে আছে, এখন একটু বেটার ফিল করছে, শুয়ে থাকুক। সকালে কিছু খাইনি, শুধু ওষুধই চলছে, বললাম মুড়ি জল খা, সেটাও খেলো না। তো এখন এই ব্যাপার। কিন্তু আজকে যেটা বড় কথা, সেটা হচ্ছে যে আজকে আমাদের নেমন্তন্ন ছিল, সেটা হচ্ছে আমার ননদের বাড়িতে নেমন্তন্ন ছিল। আজকে ননদের ছেলের আইবুড়ো ভাত, কালকে তার বিয়ে। তো সেই উপলক্ষে আজকে বাড়ি থেকে আইবুড়ো ভাতটা দেওয়া হচ্ছে সবাই মিলে। তো সেখানে সবার নেমন্তন্ন, তো সেখানে আমাদেরও নেমন্তন্ন, সেখানে যাওয়ার কথা ছিল। তো সকালে আমি যেতে পারিনি, যেহেতু ছেলের এরকম পরিস্থিতি হয়েছে, ছেলেও যেতে পারিনি। ছেলে তো খুবই এক্সাইটেড ছিল যাওয়ার জন্য, সকাল থেকে যাব, দাদার বিয়েতে যাব, আনন্দ করব, খাবো দাবো, ঘুরবো, সব কিছু ব্যাপারটা আছে। তো কিন্তু সেটা হয়ে উঠলো না, একদম প্রথমে বাধা পড়লো। তো এখন কি আর করা যাবে। তো সকালবেলা ওর বাবাকে পাঠিয়েছিলাম, ওর বাবা গিয়ে সকালে টিফিন খেয়ে এসছে, তবে বলে এসছে যে কেন আমরা কি ব্যাপার আছে না আছে, শরীরটা খারাপ সেটাও বলেছে, আবার ফোন করেছিল শেষজি। তো ওর বাবা খেয়ে এসছে আর আমাদের জন্য নিয়ে এসছে। তো ছেলে তো খায়নি, ছেলেটা তো পড়ে রয়েছে, আমি একটু খেলাম। লুচি তরকারি পাঠিয়ে দিয়েছে, মিষ্টি পাঠিয়ে দিয়েছে, তো আমি একটু খেলাম। তো এই হচ্ছে সকাল থেকে আপডেট দিলাম। আর একটা কথা, যেটা হচ্ছে মিস্ত্রি এসছে, মিস্ত্রি কাজ করছে, বাইরের সিটিতে গ্রিল রং করছে। তো ওরা রং করুক, আর আমি এখন স্নান করবো, করে পুজো করবো, কারণ পুজোটাও দিতে হবে। সকাল থেকে একবারও উপরে যাওয়া হয়নি এই ছেলের জন্য, ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত। তো আমরা উপরে যাবো, গিয়ে পুজো দেবো। রং হচ্ছে, সমস্ত গ্রিল রং চলছে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করে সবটাই শেয়ার করবো। রেডি হয়ে গেছি, তো এই শাড়িটা পরেছি, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ননদের বাড়িতে অনেকটা লেট হয়ে গেল, ছেলে ঘুমাচ্ছিল, তো ওকে স্নান টান করলো,
এখন ঘড়ি কাটা বলছে 2:30 বাজে। তো এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। এই বলছে পাপাও রেডি হয়ে গেছে, এই যে বলছে পাপা রেডি হয়ে গেছে। পাপা আসো, পাপা ওই যে বারান্দায়। পাপা এখন একটু সুস্থ আছে, তো পাপাকে নিয়েই যাচ্ছি। পাপা কিছু খাবে না, আসো দিকে আসো, পাপা কিছু খাবে না বাবা। তো চলো যাই, তারপরে গিয়ে কথা হচ্ছে। এই পাঞ্জাবিটা কিনেছি আমাদের ছেলেকে দেবো বলে, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এর সাথে পাঞ্জাবি পায়জামা সেট, তো এটা ওকে দেবো আজকে, ওর আইবুড়ো ভাত। ধর ধর, অন্ধকার কারেন্ট অফ হয়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে না মোটামুটি। হ্যাঁ লাইটটা দাও তো একটু। মোটামুটি খাওয়া প্রায় শেষ। এই যে একটু মুখের কাছে আলোটা নিয়ে যাও, একটু দেখা যাচ্ছে না ওকে। এই যে এই যে আমার ননদের ছেলে, বড় ছেলে, ওরই বিয়ে কালকে। তো খাওয়া দাওয়া হচ্ছে। খা 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 খা, ক্যাজুয়াল, হ্যাঁ খা। আমার ভালো লেগেছে এইটা। আরে ছোটটা তত্ত্ব হয়ে গেছে গোছানো, একদম কমপ্লিট। সব কালকে হাতে নেবে, এক এক করে আর চলে যাবে। এই যে আমার এক ননদ এই গল্প করছে পাপার সাথে। ভিডিও করতে কাতলা মাছ হয়েছে, কাতলা মাছ খাইনি, শুধু পাবদা খাচ্ছি। চল খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি সবাই মিলে। হ্যাঁ হাঁটতে হাঁটতে বাড়ি গিয়ে হজম করতে হবে, আমার বৌমা বলছে হাঁটতে হাঁটতে গিয়ে হজম করতে হবে। এই আমার ননদ আবার রাত্রে আসার কথা বলছে, দেখি কি করি। তুমি চলে গেলাম, আচ্ছা ঠিক আছে, টাটা। বাড়ি চলে আসলাম সবাই মিলে। ছেলে তো এসেই শুয়ে পড়েছে, এই যে ওর আর শরীর চলছে না, ওর এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে, এতবার বমি করে 6-7 বার বমি করেছে, তো শরীর থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। আর সকালে কিছু খায়ও নি, শুধু একটু মুড়ি আর জল খেয়েছে একবার মাত্র, ওই 2:30 নাগাদ। তো আর ও যে বেশির বাড়িতে গিয়েও কিচ্ছু খেলো না, সবাই বললে একটুখানি মাছ দিয়ে ভাত খা, কিচ্ছু হবে না, তাও খেলো না। ওই শুয়ে রয়েছে, এসে শুয়ে পড়লো, শুধু ওই যে বিসলারির বোতল একটা নিয়েছে বেশির কাছ থেকে, নিয়ে ওই জল খাচ্ছে বসে বসে তখন থেকে। ও আর কিছু খেতে ইচ্ছা করছে না, শুয়ে শুয়ে বসে বসে শুধু জল খাচ্ছে। তো জলটাই খাক, শরীর থেকে তো অনেক জল বেরিয়ে গেছে। তো এখন শাড়িটারি চেঞ্জ করবো, করে এখন একটুখানি রেস্ট নেব। আর আমাদের সাথে তো আমার ননদের হচ্ছে নাতি এসছে আমাদের বাড়িতে, ওই বসে বসে দাদুর সাথে টিভি দেখছে। এই দাদুর সাথে টিভি দেখছে বসে বসে, দাদু টিভি দেখছে, ও টিভি দেখছে। এই হচ্ছে কথা। তো হচ্ছে ও টিভি দেখুক একটুখানি, আর ছেলে রেস্ট নিক, আমি একটু রেস্ট নিই। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে আবার যাবো। সঙ্গে থাকো, যখন যাবো তখন সবটাই শেয়ার করবো। খুব ঠান্ডা লেগে গেছে। তো এসছে আমাদের বাড়িতে, এখন ঠাকুর ঘর দেখতে যাচ্ছে। দেখ ঠাকুর ঘর কেমন হয়েছে আমার ঠাকুর ঘর। হ্যাঁ ঠাকুর ঘর দেখছে আমাদের কেমন হয়েছে। আমার ননদের নাতি ও এসছে আমাদের বাড়িতে, আমার সাথে আবার যাবে রাত্রিবেলা, সেই জন্য এসছে। দেখাতে নিয়ে আসলাম। ভালো হয়েছে ঠাকুরঘরটা, বন্ধ করে দিই, সন্ধ্যেবেলায় আবার সব সন্ধ্যা দেবো, তখন আমার সাথে আসবি, ঠিক আছে? আমার ব্লগ দেখে, ব্লগে দেখেছে ঠাকুরঘর করেছি,
সেই জন্য এখন দেখবে, সেই জন্য আমরা চল দেখি নিয়ে আসি যে ঠাকুরঘরটা কেমন হয়েছে, চল দেখবি, দেখি নিয়ে পৌঁছে যাবো। তো চলো সঙ্গে থাকো। ননদের বাড়িতে গিয়ে চুপচাপ বসেই ছিলাম, তো সেরকম লোকজন কেউ ছিল না, তো ননদ চা করতে গেছিলো। তো অবশ্য আমি চা খাইনি, কারণ বাড়ি থেকে চা খেয়েই গেছি, সেই জন্য তো একটু বসে থেকে তারপরে ননদ বললো আলপনা দেওয়া হয়নি, তা আমি বললাম তো দাও, আমি তাহলে ছোট্ট করে দিয়ে দিই, ভালো পারি না তাও দিয়ে এসেছি ছোট্ট করে। এখন বাড়ি চলে যাব, তো নলে রাত হয়ে গেছে অনেকটা, টুকটুকি পাবো না, সেই জন্য এখন তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এতক্ষণ ধরে সন্ধ্যে থেকে আসার পর যেটা করলাম সেটা হচ্ছে একটুখানি আলপনা দিয়ে দিলাম, খুব বেশি ভালো আলপনা দিতে পারি না, তো সেই জন্য অল্প করে ছোট্ট করে একটা আলপনা দিয়ে দিলাম। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। আলপনাটা এখন কাঁচা আছে, শুকিয়ে গেলে পরে আশা করি ভালো লাগবে দেখতে। কেমন হয়েছে কমেন্টসে জানিও কিন্তু। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, তো এসে একটু চা করলাম, গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে বললাম, আর প্রচণ্ড কাশিও হয়েছে। রাত হলে গলার ব্যথাটা বাড়ছে আর কাশিটাও বাড়ছে। তো বাড়ি চলে এসছি অনেকক্ষণ, তো এসে দেখছি ও ঘুমাচ্ছে, এই যে ছেলে ঘুমাচ্ছে, তো এখনও ও শুয়েই রয়েছে। তো এখন একটুখানি গরম গরম ভাত বসাবো, যেহেতু সকাল থেকে ও কিচ্ছু খায়নি, সেই জন্য এখন একটু গরম গরম আলু সেদ্ধ ভাত করে দেবো, ও খেয়ে নেবে। তো করে দিয়ে আর আমরা যেরকম রুটি খাই সেরকম রুটিই খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কালকে কিন্তু বিয়ে, তো বিয়ের ব্লগ দেখতে হলে কালকে অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই।